খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার আম্মাজি বলেন, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে যখন আসলো, আমার সন্তানটা পেটে আসার পরে আমি কোনোদিন মালিকের অবাধ্য কোনো কাজ করি নাই, আমি কোনোদিন নাফরমানি কোনো কাজ করি নাই, আমি কোনোদিন অন্যায়ের কাজ করি নাই। এজন্য আমার সন্তানটারে পেটের মধ্যে নিয়ে যখন কোরআন পড়তাম, কোরআনকে যখন নিত্য নতুন রুটিন বানাইলাম, আমি আমার জীবনের সঙ্গে যখন আমি কোরআনটারে যখন অ্যাটাচ করে দিলাম, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে, আমার সন্তান পেটে থাকা অবস্থায় কোরআন পড়লাম, ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরেও সন্তানের প্রতি আমি যত্নবান হলাম। যখন আমার সন্তান দুনিয়াতে আসলো, ইতিহাসের কিতাবের মধ্যে লিখেন, আমি আমার সন্তানের মুখের মধ্যে বিনা ওযুতে কোনোদিন দুধ দেই নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে আজকে আমরা কি পরিমাণ ইবাদত করি, দুনিয়াতে কি পরিমাণ সন্তানের প্রতি দিন শিখানোর ফিকির করি, কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলেন, আমি আমার সন্তানের মুখের মধ্যে কোনোদিন দুধ দেই নাই বিনা ওযুতে, অর্থাৎ ওযু বানায় তারপরে আমি আমার সন্তানের মুখে দুধ দেই। শুধুমাত্র তা নয়, আমার সন্তানের জবান দিয়ে যখন কথা যখন ফুটতে শুরু করলো, আমার সন্তান যখন কথা বলতে পারে, আমার সন্তান যখন আব্বা আম্মা যখন ডাকতে পারে, যখন আমার সন্তান কথা বলতে পারে, আমি আমার সন্তানকে সর্বপ্রথম মা বাবার পরিচয় শিক্ষা না দিয়ে আমি আমার সন্তানকে শিখাইলাম, রে সন্তান, দুনিয়াতে তোমার যেই মালিক বানাইছে, যদি ডাকতে হয় তো তুমি তোমার মালিককে ডাকো। যখন তোমার খাবারের প্রয়োজন হয় তখন তুমি মালিকের কাছে খাবার চাও, যখন তোমার যে কোনো প্রয়োজন হয় তখন তুমি মালিকের কাছে তুমি তোমার প্রয়োজনের কথা বলে নাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলেন, যখন আমার সন্তানের পেটের মধ্যে যখন ক্ষুধা লাগতো, তখন আমি আমার সন্তানকে বলতাম, তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। যখন তুমি নামাজটা পড়বা, নামাজটা পড়ার সাথে 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 আমি আমার সন্তানের জন্য অগোচরে খাবারের ব্যবস্থা করে রাখতাম। যখন আমার সন্তানটা খাইতেন, মনে করতেন যে মালিক মনে হয় তারে খাবার দিছে। আবার যখন খাবারের সময় হয়ে যেত, যখন বলতো পেটে ক্ষুধা লাগছে খাবার দাও, তখন আমি আমার সন্তানকে বলতাম, যেই দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পরে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা যখন দুনিয়াতে তাকে অসংখ্য অগণিত নিয়ামত দেই, এই নিয়ামতগুলো পাওয়ার পরে যেই সমস্ত বান্দারা নিয়ামতের শুকরগুজার বান্দা হয়, কৃতজ্ঞশীল বান্দা হয়, আল্লাহ তাআলা বলেন যে লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা, যাদেরকে আমি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, কিন্তু আমার সেই সমস্ত নিয়ামতগুলো পেয়ে নিয়ামতের শুকরগুজার বান্দা হয় নাই, কৃতজ্ঞশীল বান্দা হয় নাই, আল্লাহ তাআলা বলেন যে ইন্না আযাবি লাশাদীদ, আমি আমার সেই সমস্ত অকৃতজ্ঞশীল বান্দাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যে আমাদেরকে এমন একটি বরকতপূর্ণ মাজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকুন দান করেছেন, এজন্য আমরা আবারও রব্বে কারিমের শেখানো ভাষায় জবান খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত পড়লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের অমীয় ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়লাম। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সবক দিতেছেন, যেই সবক হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দুনিয়াতে যেই সমস্ত মালিকের বান্দা আছে, যারা প্রকৃতপক্ষে ইমানদার বান্দা, মুমিনে কামেলের অর্থাৎ পরিপূর্ণ ইমানদারদের যেই সমস্ত কয়েকটা কোয়ালিটি আছে, কয়েকটা গুণ আছে, এই গুণের মধ্য থেকে একটা গুণ হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দুনিয়াতে যেই সমস্ত মালিকের মুমিন বান্দা আছে, তাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হবে, রব্বে কারিমের যেই শ্রেষ্ঠ কিতাব আছে, এই শ্রেষ্ঠ কিতাবকে যখন পড়া হবে, তখন দুনিয়ার যেই সমস্ত মুমিন বান্দা আছে তাদের ঈমানটা বড় বৃদ্ধি পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য রব বলেন
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দুনিয়াতে আমার যেই সমস্ত প্রকৃতপক্ষে ঈমানদার বান্দা আছে, ঈমানদার বান্দাদের সম্মুখে যখন আমার কোরআনকে তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের জীবন পরিচালনার জন্য রব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। কোরআন মানে শ্রেষ্ঠ কিতাব। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত কিতাবগুলোকে আসমানি কিতাব নাজিল করেছেন, এই সমস্ত কিতাবের মধ্য থেকে সবচেয়ে উৎকৃষ্ট এবং উত্তম কিতাব হলো এবং সবচেয়ে বড় দামি এবং মর্যাদাশীল কিতাব হলো কোরআন। এবং এই কোরআন যে রসুলের উপর নাজিল হয়েছে, এই পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে যত নবী এবং রসুলগণ দুনিয়াতে আসছে, ওই নব রসুলদের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ রসুল হলো তিনি যার উপরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতুকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যে রব মানুষদের মধ্য থেকে এমন একজন পয়গম্বর, এমন একজন রসুল আপনি পাঠান যেই পয়গম্বর দুনিয়াতে আইসা ওয়া ইউআল্লিমুহুমুল ইয়াতলু আলাইহিম, যার উম্মত হবে, যেই সমস্ত দুনিয়াতে তার উম্মত যারা হবে তার উম্মতদেরকে তিনি তিলাওয়াত শিখাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন। তো রসুলকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, যেই সমস্ত কয়েকটা মূলনীতি দিয়ে পাঠালেন, এর মধ্যে এক নম্বর মূলনীতি হলো যে এমন একজন রসুল পাঠান যে রসুল দুনিয়াতে আইসা মানুষকে কোরআন শিক্ষা দিবে। কারণ কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার সমস্ত কিতাবকে যদি এক পাল্লায় রাখা হয় আর শুধুমাত্র যদি কোরআনুল কারীমকে যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব কিতাবের চাইতে কোরআনের পাল্লা বড় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسن والحسنة بعشر أمثالها। রাহমাতুল লিল আলামিন জানাই দেন, দুনিয়াতে আমার কোনো উম্মত যদি কোরআন থেকে যদি একটা শুধুমাত্র অক্ষর পড়ে নেই, দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দা আছে, দুনিয়াতে আমার যেই সমস্ত উম্মতরা আছে, আমার কোনো উম্মত যদি কোরআন থেকে যদি শুধুমাত্র যদি একটা অক্ষর যদি পড়তে পারে, মান করা হরফান মিন কিতাবিল্লাহ, যদি শুধুমাত্র কোরআন থেকে যদি একটা অক্ষর শুধুমাত্র পড়তে পারে, ফালাহু হাসানা, তাহলে রবের পক্ষ থেকে সেই বান্দাকে একটা নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধুমাত্র চাই নাই, রসুল আমার বলেন, দুনিয়াতে আমার যে সমস্ত বান্দারা কোরআন থেকে শুধুমাত্র একটা অক্ষর শুধুমাত্র পড়বে, একটা অক্ষর কাকে বলা হয়? কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 29টা অক্ষর দিয়ে লিখলেন আলিফ বা তা সা জিম হা খ। যদি কোনো বান্দা যদি শুধুমাত্র একটা অক্ষর যদি পড়তে পারে, তাহলে আমার আল্লাহ চায়না সেই বান্দার আমল নামার মধ্যে একটা সওয়াব দেয়া দেয়। শুধুমাত্র তা নয়, রসুল আমার বলেন ওয়াল আশরাতু বিআশরি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর যে একটা নেক আছে সেই একটা নেক কি 10 নেক দ্বারা পরিবর্তন করে দেয়। এই জন্য যদি দুনিয়াতে কোনো একটা বান্দা যদি একটা অক্ষর পড়ে, একটা অক্ষর পড়ার পর আমার মালিক সেই বান্দার আমল নামার মধ্যে মুহূর্তের মধ্যে একটা আমলের বিনিময়ে 10টা নেক দেয়া দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাহমাতুল লিল আলামিন জানাই দেয়, আমি এই কথা বলি নাই যে আলিফ লাম মিম 3টা অক্ষর মিলে একটা হরফ। যখন আপনি কোরআন খুলবেন, কোরআনের শুরু দিয়ে যখন সূরাতুল বাকারা পড়বেন, বাকারার শুরুতে দেখবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। রাসূল আমার বলেন, দুনিয়াতে কোনো বান্দা যদি শুধুমাত্র আলিফ লাম মিম যদি পড়ে, আমি এই কথা বলি নাই লা আকুলু আলিফ লাম মিম হারফুন, এই 3টা মিলে একটা অক্ষর হয়ে, এটা আমি বলি নাই। বরং নবী আবার বলেন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন,
বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। অতএব আমার কোনো বান্দা যদি আলিফ লাম মিম যদি পড়তে পারে, আমি মুহূর্তের মধ্যে তার আমল নামায় 30টা নেক দিয়া দেই। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের এত দাম। দুনিয়াতে যদি কোনো বান্দা কোরআন পড়ে, তাহলে আমার রব সেই বান্দাকে প্রতি অক্ষরের বিনিময়ে 10টা নেকি দেয়া দেয়। এই জন্য রাসূল আবার বলেন, দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা আসবে, আমার বান্দাদের জন্য সবচেয়ে বড় কাজ হবে কোরআন পড়া। যদি কোনো বান্দা কোরআন দিয়া জীবন চালাতে পারে, তাহলে সেই বান্দার জীবনটা বড় উজ্জ্বল হয়ে যায়। যদি কোনো বান্দা তার পারিবারিক জীবনটা যদি কোরআন দিয়ে চালাইতে পারে, তাহলে তার পারিবারিক জীবনটা পর্যন্ত উন্নত হয়ে যায়। যদি আমার কোনো বান্দা কোরআন দিয়া যদি তার রাষ্ট্রীয় জীবনটা যদি চালাতে পারে, তাহলে রাষ্ট্রীয় জীবনটা বড় উন্নত হয়ে যায়। যদি আমার কোনো বান্দা কোরআন দিয়া তার স্ত্রীর জীবন চালাতে পারে, কোরআন দিয়া যদি তার পারিবারিক জীবনটা যদি চালাইতে পারে, অর্থাৎ কোরআন দিয়া যদি জীবনে চলতে পারে, তাহলে রব তার জীবনটাকে বড় উন্নত করে দেয়। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, আল কুরআনু গিনান লা ফাকর বা'দাহু ওয়ালা গিনান দুনা। যদি কোনো বান্দা দুনিয়াতে কোরআন পড়ে, আমি যে কোরআনটা বান্দার জন্য দিলাম, যদি বান্দা পড়তে পারে, আল কুরআনু গিনান লা ফাকর বা'দাহু ওয়ালা গিনান দুনা। কোরআন দুনিয়াতে আসছে দুনিয়ার মানুষদেরকে বড় ধনী বানানোর জন্য। অতএব কোরআন যদি কেউ পড়ে, দুনিয়াতে আমি তার অভাব রাখবো না। আজকে রিজিকের চারণায় আমরা কত পরিমাণে অস্থিরতার মধ্যে পড়ে যাই। যখন একটু রিজিক সংকট পূর্ণ হয়ে যায়, তখন আমরা বড় অস্থিরতার মধ্যে পড়ে যাই। অথচ রাসূল আবার বলেন, আল কুরআনু গিনান, কোরআন দুনিয়াতে আসছে মানুষকে ধনী বানানোর জন্য। কিন্তু আজকে কোরআন পড়তে পারি নাই। যদি আজকে কোরআন আমি পড়তে পারতাম, তাহলে আমার জীবনটা কোনোদিন সংকটপূর্ণ অবস্থার মধ্যে কোনোদিন থাকতো না। যদি আমি কোরআনটা পড়তে পারতাম, আমার পারিবারিক জীবনের মধ্যে কোনো অভাব থাকতো না। যদি আমি কোরআনটা পড়তে পারতাম, আমার নিজের ব্যক্তিগত জীবনের মধ্যে কোনো অভাব থাকতো না। যেহেতু আজকে কোরআনটা পড়তে পারি নাই, এই জন্য আজকে আমার জিন্দেগিতে অভাবের অভাব নাই। যেজন্য রাসূল বলেন, মান ক্বরাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন। রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, আমি রব তার আমলনামার মধ্যে একটা সাথে সাথে একটা নেক লিখে দেব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, রাসূল বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে একটা নেক আমি তার আমলনামার মধ্যে লিখে দেব, এই একটা নেককে আমি 10টা নেকের পরিবর্তে আমি বদল করে তার আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে 10টা নেকে লিখে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো, কোরআন করতে পারি নাই, কোরআন দিয়া নিজের জীবন চালাতে পারি নাই, সন্তানকে কোরআন শিখাতে পারি নাই। যদি আজকে আমি সন্তানকে কোরআন শিখাতে পারতাম, তাহলে আমার সন্তান পৃথিবীর মধ্যে হতো শ্রেষ্ঠ সন্তান। কারণ কি জানোনি? এই কোরআন এত বড় দামি একটা কিতাব, যেই মানুষ কোরআন পড়ছে, দুনিয়াতে মালিক সেই মানুষটারে বড় উন্নত বানাই দিছে। এই কোরআন যার সাথে লাগছে, সেই মানুষের জীবনটা বড় উন্নত হয়ে গেছে। কেননা আপনি খেয়াল করে দেখতে পারেন, নবীদের মধ্য থেকে পৃথিবীতে যত নবী আসছে, সবচেয়ে বড় শ্রেষ্ঠ নবী হলো নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমার নবী শ্রেষ্ঠ রাসূল? আমার নবী যেই কোরআন যেই কিতাব আসছে, সেই কিতাবটা হলো শ্রেষ্ঠ কিতাব। এজন্য আবার রাসূল হলো রাসূলের মধ্য থেকে বড় শ্রেষ্ঠ রাসূল। এই কোরআন যেই মক্কা মদিনাতে আসছে, সেই মক্কা মদিনা হয়ে গেছে সবচেয়ে বড় দামি শহর। পৃথিবীতে সবচেয়ে বড় দামি শহর হলো মক্কা। এজন্যই তো আমাদের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষের একটু টাকা পয়সা হইলেই সে যায় যে মক্কা মদিনা যাব। কেন? কোরআন নাজিল হয়েছে মক্কা, আবার রাসূল আসছে মক্কা মদিনাতে। এজন্য মক্কা এবং মদিনার দাম পৃথিবীতে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। এজন্যই তো আমরা বলি, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা।
সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কোন না কোন সবাই, কোন সবাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভোর করি। আরব সাগর পাড়ি দেব, নই তো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভোর করি। আমার আশায় আছি সম্ভল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফিলাতে কি যাও তুমি, কি যাও বাইয়া তোরি আমায়। নাও নাও বাই সঙ্গে লইয়া, কানে কি পাকুড়ি। সঙ্গে যদি না নাও মোরে, গিয়ে মদিনাতে এই গরিবের সালাম দিও নদীনার রোজাতে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তাহলে যেই কথা বলতেছিলাম, এই কোরআন হলো পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের সঙ্গে যে লাগছে, যে এই কোরআন দিয়ে জীবন সাজাইছে, মালিক তারে চমকায় দিছে। সুবহানাল্লাহ। এই কোরআন মক্কা মদিনা নাজিল হয়েছে, মালিক মক্কা মদিনার দাম বাড়াই দিছে। এই কোরআন রসুলের উপর নাজিল হয়েছে, মালিক রসুলকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রসুল হিসেবে আখ্যায়িত করছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, যদি আজকে কোরআন দিয়ে আমি জীবন সাজাইতে পারি, আমি আমার জীবনটারে যদি কোরআন দিয়ে যদি সাজাইতে পারি, আমি আমার আত্মীয় স্বজনকে যদি কোরআন দিয়ে সাজাইতে পারি, আমি আমার যেই ফ্যামিলির মানুষগুলো আছি, ফ্যামিলির মানুষগুলোকে যদি কোরআন দিয়ে সাজাইতে পারি, আমার সন্তানকে যদি কোরআন শিক্ষা দিবার পারি, আমার যে আত্মীয় স্বজন আছে সবাইকে যদি আমার কোরআন দিয়া যদি শিখাইতে পারি, তাহলে মালিক আমার দুনিয়া এবং আখিরাত বইটা বড় চমকায় দিবে। আজকে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবার পারি নাই। যদি আজকে কোরআনের শিক্ষা দিবার পারতাম, তাহলে আমার সন্তানরা কোনোদিন আজকে নষ্ট হয়ে যেত না। কিন্তু আমাদের যেই সমস্ত আকাবিররা ছিলেন, ওই যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ঘটনা শুনে নাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার আম্মাজি বলেন, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে যখন আসলো, আমার সন্তানটা পেটে আসার পরে আমি কোনোদিন মালিকের অবাধ্য কোনো কাজ করি নাই, আমি কোনোদিন নাফরমানি কোনো কাজ করি নাই, আমি কোনোদিন অন্যায়ের কাজ করি নাই।
এজন্য আমার সন্তানটারে পেটের মধ্যে নিয়ে যখন কোরআন পড়তাম, কোরআনকে যখন নিত্য নতুন রুটিন বানাইলাম, আমি আমার জীবনের সঙ্গে যখন আমি কোরআনটারে যখন অ্যাটাচ করে দিলাম, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে, আমার সন্তান পেটে থাকা অবস্থায় কোরআন পড়লাম, ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে ওই সন্তানের প্রতি আমি যত্নবান হলাম। যখন আমার সন্তান দুনিয়াতে আসলো, ইতিহাসের কিতাবের মধ্যে লিখেন, আমি আমার সন্তানের মুখের মধ্যে বিনা ওযুতে কোনোদিন দুধ দেই নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে আজকে আমরা কি পরিমাণ ইবাদত করি, দুনিয়াতে কি পরিমাণ সন্তানের প্রতি দিন শিখানোর ফিকির করি, কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলেন, আমি আমার সন্তানের মুখের মধ্যে কোনোদিন দুধ দেই নাই বিনা উজুতে, অর্থাৎ উজু বানায় তারপরে আমি আমার সন্তানের মুখে দুধ দেই। শুধুমাত্র তা নয়, আমার সন্তানের জবান দিয়ে যখন কথা যখন ফুটতে শুরু করলো, আমার সন্তান যখন কথা বলতে পারে, আমার সন্তান যখন আব্বা আম্মা যখন ডাকতে পারে, যখন আমার সন্তান কথা বলতে পারে, আমি আমার সন্তানকে সর্বপ্রথম মা বাবার পরিচয় শিক্ষা না দিয়ে আমি আমার সন্তানকে শিখাইলাম, রে সন্তান, দুনিয়াতে তোমার যেই মালিক বানাইছে, যদি ডাকতে হয় তো তুমি তোমার মালিককে ডাকো। যখন তোমার খাবারের প্রয়োজন হয় তখন তুমি মালিকের কাছে খাবার চাও। যখন তোমার যে কোনো প্রয়োজন হয় তখন তুমি মালিকের কাছে তুমি তোমার প্রয়োজনের কথা বলে নাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলেন, যখন আমার সন্তানের পেটের মধ্যে যখন ক্ষুধা লাগতো, তখন আমি আমার সন্তানকে বলতাম, তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। যখন তুমি নামাজটা পড়বা, নামাজটা পড়ার সাথে 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 আমি আমার সন্তানের জন্য অগোচরে খাবারের ব্যবস্থা করে রাখতাম। যখন আমার সন্তানটা খাইতেন, মনে করতেন যে মালিক মনে হয় তারে খাবার দিছে। আবার যখন খাবারের সময় হয়ে যেত, যখন বলতো পেটে ক্ষুধা লাগছে খাবার দাও, তখন আমি আমার সন্তানকে বলতাম, যেই মালিক তোমারে সৃষ্টি করছে সেই মালিকের কাছে তুমি চাও, আমি তোমারে খাবার দিবার পারি না, আমি তোমারে বিন্দু পরিমাণ কোনো রিজিক দিতে পারি না। যেই মালিক তোমারে বানাইছে, তোমার রবের চাইতে তুমি তোমার রিজিক চাও, এই জন্য তুমি তোমার রবের কাছে 2 রাকাত ইবাদত করে নাও। ইবাদত করে যখন তুমি চাইবা, তখন তোমার মালিক তোমারে রিজিক দিবে, আমি বিন্দু পরিমাণ তোমারে রিজিক দিতে পারি নাই। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, এই জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা বলেন, আমার সন্তানের যখন ওই রিজিকের প্রয়োজন হতো, আমি যখন তাকে বলতাম মালিকের কাছ থেকে তুমি রিজিক চায় নাও, আমি তোমার বিন্দু পরিমাণ কোনো রিজিক দিতে পারি না। সন্তানকে মালিকের পরিচয় শিক্ষা দিলেন, কিন্তু আজকে আমরা মালিকের পরিচয় সন্তানকে শিখাইতে পারি না। যদি আমার সন্তানকে মালিকের পরিচয় যদি শিক্ষা দিতাম, তাহলে আমার সন্তান কোনোদিন কোরআন বলার না হয়ে দুনিয়াতে কোনোদিন থাকতে পারত না। আমার সন্তানটা দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক হয়ে যেত, তখন আবার পরিবারের মধ্যে শান্তি চলে আসতো, তখন আবার বৈবাহিক জীবনে শান্তি চলে আসতো। আমার যেই সমস্ত জীবন আছে সমস্ত জীবনের মধ্যে বড় শান্তি চলে আসতো। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সঙ্গে মানুষের সম্পর্ক রাখা লাগবে। আর মাত্র 1 মিনিটের জন্য সময় নিচ্ছি। হযরত ইমাম গাজালি বলেন, ইমাম গাজালির সময় এই যে দেখেন, একটা মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তার দুনিয়া আখিরাত কেমন ভাবে চমকাইয়া গেল। ইমাম গাজালি যখন একদিন রাতে ঘুমাই, হঠাৎ করে মালিক তারে স্বপ্ন দেখাই, রে গাজালি, তুই এখন ঘুমায় আসস, অথচ অমুক এলাকার মধ্যে আমার একটা বান্দা আছে, যেই বান্দা দুনিয়াতে সবচেয়ে বড় শ্রেষ্ঠ বান্দা। আমার বান্দাটা মৃত্যুবরণ করছে, কিন্তু ওই এলাকাতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা তার জানাজা পড়াবে। ওরে ইমাম গাজালি, তুমি ঘুম থেকে জাগ্রত হইয়া ওই এলাকার মধ্যে তুমি চলে যাও এবং আমার যেই বান্দাটা আছে তারে তুমি কাফন দাফন করে নাও। ইমাম গাজালি যখন ঘুম থেকে উঠলেন, উঠার পরে যখন ওই এলাকার মধ্যে যখন গেলেন, এলাকার মধ্যে যাওয়ার পরে ওই যে তিনি আব্দুল্লাহ নামের একটা পেয়ারা বান্দাকে যখন খোঁজ করতেছেন, 1 বার 2 বার 3 জন মানুষের কাছে যখন গেলেন, মানুষ তখন বলেন, এই এলাকার একটা বান্দা আছে আব্দুল্লাহ মৃত্যুবরণ করছে, তার স্বজনরা কান্না করতেছে, তার জানাজা দেওয়ার মতো বিন্দু পরিমাণ কোনো মানুষ নাই। ইমাম গাজালি যখন বলেন, আমি আব্দুল্লাহর জানাজা দিব,
তাকে আমি সুন্নত তরিকায় রসুলের তরিকা মতো কাফন দেব, তারে আমি কবরে নামাইব। যখন তার জানাজার নামাজটা যখন আব্দুল্লাহর জানাজাটা যখন পড়লেন, ইমাম গাজালি জানাজা পড়ার পরে যখন কবরের মধ্যে নামছে, তখন ইমাম গাজালি দেখেন কবর থেকে কেমন জানি মেশক আম্বরের গ্রান যেমন বাহির হইতেছে। যখন তারে জানাজা দিলেন, জানাজা দেওয়ার পরে ইমাম গাজালির বরের মধ্যে একটা কৌতূহল জাগলো, সেই লোকটা দুনিয়াতে এত পরিমাণ মালিকের কেমন ফরমাবরদার বান্দা, সে দুনিয়াতে কি আমল করত, তার আমল সম্পর্কে আমার জানা থাকা দরকার। ইমাম গাজালি তখন জানাজা দেওয়ার পরে ওই আব্দুল্লাহর স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী তোমার স্বামী দুনিয়াতে কি আমল করত? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইকে তখন সেই মহিলা বলে, আমার স্বামী দুনিয়াতে তেমন বেশি আমল করতো না, আমার স্বামী দুনিয়াতে ছোট্ট সময় পড়াশোনা করতে পারে নাই, দিন শিখতে পারে নাই, কোরআন শিখতে পারে নাই, আমার স্বামীর ভিতরে বিন্দু পরিমাণ কোনো ইলম কালাম নাই, আমার স্বামী কোরআন পড়তে পারতো না। সারা দিন যখন সে কাঠুরিয়া হিসেবে যখন জঙ্গলের মধ্যে কাজ করত, রাতের বেলা যখন সে বাড়িতে চলে আসতো, বাড়িতে আসার পরে মালিকের যে কোরআনটা আছে ওই কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে তিনি চুমুকাইতেন আর বলতেন, মালিক আমি দুনিয়াতে কোরআন পড়তে পারি নাই, আমি কোরআন শিখতে পারি নাই, কিন্তু আপনি দেখেন আপনার কোরআনকে আমি ভালোবাসি। স্ত্রী তখন বলে, ইমাম গাজালি আমার স্বামী যে কোরআনটাকে হাতে নিয়ে হাউমাউ করে কান্না করতেন, আমার স্বামীর হাতের ছোঁয়ায় ওই যে দেখো কোরআনের প্রত্যেকটা লাইনের মধ্যে যেমন কেমন দাগ পড়ে গেছে। কান্না করে বলতেন, রে মালিক দুনিয়াতে আমি কোরআন পড়তে পারি নাই, কিন্তু যদিও কোরআন পড়তে পারি নাই, কিন্তু আপনি সাক্ষী থাকেন যে আমি কোরআনকে ভালোবাসি, কোরআনকে চুমুকাই, কোরআনকে বুকের মধ্যে লাগাই। ওই যে বুকের মধ্যে লাগাইলো, এই জন্য মালিক তার কবরটাকে জান্নাতের টুকরা বানাই দিছে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়ের আমার, এই কোরআন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের সঙ্গে যে লাগছে সেই দুনিয়া আখিরাত উভয় জাহানে চমকায় গেছে। সাধারণত একটা কাঠের টুকরা, এটাকে আমরা অনেক সময় পা দিয়ে আঘাত করি, হাত দিয়ে আঘাত করি, কিন্তু যে কাঠের টুকরা দিয়ে একটা কোরআনের রেহাল তৈরি করি, এই কাঠের টুকরাটা যখন কোনো মতে ভুল ক্রমে যদি কোনোদিন আমার হাতে অথবা পায়ে যদি লেগে যায়, তখন আমি সেই কাঠের টুকরাটাকে হাতের মধ্যে নিয়ে চুমুকাই। কি জন্যে? কারণ এই যে কোরআনের সঙ্গে লাগছে, এজন্য এই কাঠের টুকরাটা বড় দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই